আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ক্লাসটা গ্রুপে শেয়ার করে দেন এবং সবাইকে বলবেন যেন ফার্স্ট জয়েন করে। সবকিছু ক্লিয়ার আছে কিনা জানাবেন। সবকিছু ক্লিয়ার আছে? আজকে হচ্ছে বিজনেস ম্যাথের ম্যাট্রিক্স এন্ড ডিটারমিনেন্টস এর তৃতীয় ক্লাস। আজকে তৃতীয় ক্লাসে আমরা ফরম্যাট 4 এর অঙ্ক সমাধান করব। ফরম্যাট 4 হচ্ছে ভ্যালুয়েশন অফ ম্যাট্রিক্স। এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, ম্যাট্রিক্স এর মান নির্ণয়। তো এটা থেকে পরীক্ষা আসে। আজকে অনেকগুলো বোর্ডের প্রশ্ন করব, দেখবেন যে অনেকগুলো বোর্ডে আসে আর এগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা ফরম্যাট অনেক বেশি গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা ফরম্যাট আপনারা ভালোভাবে শিখে রাখবেন যেন যে কোনো ফরম্যাট থেকে আসলে আপনারা সহজে অঙ্ক সমাধান করতে পারেন। আর কমেন্ট বক্সে আপনাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দিতে পারেন। অনেক সহজভাবে ফরম্যাট আকারে অঙ্ক শিখতে পারবে। আচ্ছা, তো সবাই আপনাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দেন আর সবাইকে বলবেন জয়েন করে নিতে। আমরা এখনই আমাদের মূল আলোচনা চলে যাব। এক নাম্বার অঙ্ক, এক নাম্বার আছে if a plus b equal হচ্ছে কত 1 minus 1 3 0। তারপর হচ্ছে and a minus b equal হচ্ছে কত 3 1 1 4 3 1 3 1 1 4। বলছে কি compute the value of, আমাদেরকে বলছে compute the value of a and b। এটা আসছে 2017 সালে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে। 2017 সালে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে আসছে। দেখেন এখানে প্রশ্নে a প্লাস b এর মান এবং কি a মাইনাস b এর মান দেওয়া আছে। এই a প্লাস b এবং কি a মাইনাস b থেকে আমাদেরকে a এবং b এর মান বের করতে বলছে। তো অনেক সহজভাবে আপনারা করতে পারবেন। এটা হচ্ছে ভ্যালুয়েশন অফ ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স এর মান নির্ণয়। এখন আমরা সমাধান করব। সমাধান, ঠিক আছে, সমাধান শুরু। সলিউশন লিখবো যে given that যাদের বাংলা প্রয়োজন বাংলাতে লিখতে পারবেন, যাদের ইংলিশ প্রয়োজন ইংলিশে লিখতে পারবেন। অনেকেই প্রশ্ন করেন যে বিজনেস ম্যাথ ইংলিশে লিখবো না বাংলায় লিখবো। বিজনেস ম্যাথ বাংলিশ, বাংলাও লেখে ইংলিশও লেখে, ঠিক আছে। আপনার যেভাবে ইচ্ছা সেভাবে লিখতে পারবেন। আমি ইংলিশে দেখেছি। তো given that দেওয়া আছে, যে বাংলাতে লিখলে লিখবেন, দেওয়া আছে a প্লাস b কত, a প্লাস b ইকুয়াল হচ্ছে 1 মাইনাস 1 3 0। এটাকে ধরবো 1 নং সমীকরণ। তারপর a মাইনাস b ইকুয়াল, এটাকে কত 3 1 1 4। এটাকে ধরবো 2 নং সমীকরণ। তারপর আমরা কি করব,
এই পাশে অ্যাডিং। তারপর এখন কি করবো আমরা 1 নং সমীকরণ এবং 2 নং সমীকরণকে যোগ করব। অ্যাডিং 1 এবং 2, অ্যাডিং এ ডাবল ডি আই এন জি, অ্যাডিং 1 নং সমীকরণ এন্ড 2 নং সমীকরণ যোগ করে উই গেট আমরা পাই। আমরা কি করবো এখন 1 নং সমীকরণ এবং 2 নং সমীকরণ যোগ করবো। আপনারা কিন্তু নিচে নিচে করবেন, ঠিক আছে, আমার সাথে সাথে করেন। তো 1 নং সমীকরণ এবং 2 নং সমীকরণ আমরা যোগ করবো। 1 নং সমীকরণ আছে a প্লাস বি, তারপর যোগ করবো প্লাস, তারপর আছে a মাইনাস বি ইকুয়াল, ঠিক আছে। তো a প্লাস b এর মানটা কি ছিল আমাদের? a প্লাস b এর মানটা ছিল 1 মাইনাস 1 3 0, ঠিক আছে। আমরা লেটারে যোগ করব আর ম্যাট্রিক্সে যোগ করব। তো a প্লাস b এর মান এটা, তারপর আমরা যোগ করতেছি a মাইনাস b এর মান হচ্ছে এইটা 3 1 1 4, এই যে। তো দেখেন আমরা কি করি, দুইটা যদি যোগ করি, দুইটা যোগ করলে আমরা কি পাবো? দুইটা যোগ করলে এই যে প্লাসের বি মাইনাসের বি কাটা থাকে 2a ইকুয়াল 2a ইকুয়াল থাকতেছে কি দেখেন, এখানে 1 থেকে যদি 1 এর সাথে 3 যোগ করলে হবে 4 মাইনাস 1 এর সাথে প্লাসের 1 যোগ করলে 0, এই 3 এর সাথে 1 যোগ করলে 4, 0 এর সাথে 4 যোগ করলে 4। তাহলে আমরা কি পেলাম দেখেন, 2a এর মান, বুঝতেছেন? তারপর দেখেন আমরা শুধু a এর মান বের করব, তাই এই যে a, শুধু a রাখবো আর 2 এই পাশে লিখে ভাগ হয়ে যাবে। ভাগ হইলে আমরা কি লিখতে পারি 1/2, এই যে ম্যাট্রিক্স 4 0 4 4। তারপর আমি লাইন বাই লাইন লিখে নিচে লিখলে দেখবেন না, তাইলে 1/2 মানে কি, এই পাশে 2 যদি এই পাশে আনে ভাগ হয়ে যাবে। ভাগ মানে ম্যাট্রিক্সের নিচে তো দেওয়া যাবে না, তাই 1/2 দিলাম। তার মানে কি 1 দ্বারা ম্যাট্রিক্সে গুণ করলে ম্যাট্রিক্স উপরে থাকবে, নিচে ভাগ 2 থাকবে। তো এখন এই প্রত্যেকটাকে আমরা 1 দ্বারা গুণ করে 2 দ্বারা ভাগ করব। তাইলে দেখেন a ইকুয়াল ম্যাট্রিক্সে দিয়ে নি, এই 4 কে 4, 4 কে 2 দ্বারা ভাগ করলে 2, 0 তে 1 দ্বারা গুণ করলে 0, 0 কে 2 দ্বারা ভাগ করলে 0, এই 4 দ্বারা 1 কে ভাগ করলে 4 কে 4, 4 কে 2 দ্বারা, 4 কে 1 দ্বারা গুণ করলে 4 কে 4, 2 দ্বারা ভাগ করলে 2, এই 4 কে 1 দ্বারা গুণ করলে 4 কে 4, 2 দ্বারা ভাগ করলে 2। তাহলে আমরা এর মান পেলাম এটা, এর মান আমরা পেয়ে গেলাম কত? 2022। এর মান আমরা পেলাম 2022। এখন আমরা কি করছিলাম, এখানে এডিং 1 নাম্বার সমীকরণ এবং 2 নাম্বার সমীকরণ যোগ করে আমরা এর মানটা পাইছি। এখন যদি আমরা 1 নাম্বার সমীকরণ এবং 2 নাম্বার সমীকরণ বিয়োগ করি, তাহলে আমরা বি এর মান পাবো। আচ্ছা, তাহলে আশা করি কি পারছেন, এটুকু বুঝতে পারছেন যে আমরা যোগ করছি, আগে যোগ করছি 1 নম্বর সমীকরণ এবং 2 নম্বর সমীকরণ যোগ করে আমরা এর মান পাইছি। এখন যদি বিয়োগ করি তাহলে বি এর মান পাবো। তাহলে আমরা এটা একটু মুছে দিই, ঠিক আছে। এর মান পেলাম আমরা কত? 2022। অনেক সহজ। তারপর সাবট্রাক্ট মানে বিয়োগ। এখন আবার করব কি সাবট্রাক্ট, এস ইউ বি এস, সাবট্রাক্ট টি আর ইউ সি টি, সাবট্রাক্ট 1 নং এন্ড 2 নং সমীকরণ উই গেট, মানে 1 নং সমীকরণ এবং 2 নং সমীকরণ বিয়োগ করে আমরা পাই কি দেখেন, 1 নং সমীকরণ ছিল a প্লাস বি, এ মাইনাস, হ্যাঁ, তারপর 2 নং সমীকরণ ছিল a মাইনাস বি, এর a মাইনাসে প্লাস বি এর বি। ম্যাট্রিক্স গুলো কি ছিল 1 1 1 1 3 0। তারপর মাইনাস করব, তাই মাইনাস দিলাম। তারপর বি ম্যাট্রিক্স a মাইনাস বি ম্যাট্রিক্স ছিল কত? 3 1 1 4। আচ্ছা, তাহলে এই পাশে এই যে প্লাসের এ মাইনাসের এ কাটা থাকে কি 2b, এখানে একটা প্লাসের বি, এখানে একটা প্লাসের বি, তাহলে 2b ইকুয়াল, এখন এই 1 থেকে যদি 3 বাদ দেই থাকবে কত? মাইনাসের 2। এই মাইনাসের 1 থেকে যদি প্লাসের 1 বাদ দেই তাহলে দেখবেন -1 মাইনাসের মাইনাস 1, তাহলে মাইনাসের 2 হবে, ঠিক আছে। মাইনাসের 2, এই 3 থেকে যদি 1 বাদ দেই থাকবে 2, 0 থেকে 4 বাদ দিলে থাকবে 4।
তাহলে এটা হচ্ছে আমাদের কি 2b এর মান। তাইলে আমরা এখন শুধু b এর মান বের করব। এই যে এই লাইনটা আমি নিচে লিখলাম, আমি পাশাপাশি লিখতেছি। তাইলে 2 যদি এই পাশে নিয়ে আসি, থাকবে শুধু b ইকুয়াল 1/2 1/2 এই যে -2 -2/2 4। এখন দেখেন নিচে লিখে কি দেখা যাবে? আচ্ছা, এই আপনারা বুঝতেছেন কি একটু কমেন্ট করবেন। আচ্ছা দেখেন, এই -2 কে 1 দ্বারা গুণ করলে -2, -2 কে 2 দ্বারা ভাগ করলে -1 থাকবে। তাহলে আমরা একটু লিখি b ইকুয়াল এই যে, তাহলে দেখেন এই 2 কে 1 দ্বারা গুণ করলে -2, -2 কে 2 দ্বারা ভাগ করলে -1 থাকে। এটাও সেম -1, আর এই 2 কে 1 দ্বারা গুণ করলে 2, 2 কে আবার 2 দ্বারা ভাগ করলে 1, এই 4 কে 1 দ্বারা গুণ করলে 4 কে 4, 2 দ্বারা ভাগ করলে 2 থাকে। এটা হচ্ছে আমাদের আনসার। তাহলে b এর মান আমরা কত পেলাম? b এর মান আমরা পেলাম -1 -1 1 -2। আচ্ছা, এটা তো -4 হবে, -2 -2 এখনো -4 কেন? দেখেন এই যে 0 থেকে যদি আমরা 0 থেকে যদি 4 বাদে 0 -4, তাহলে -4 থাকে। তো এখানে -4 হবে, এখানে -4 হবে, -4 কে 1 দ্বারা গুণ করলে -4 হবে, -4 কে 2 দ্বারা ভাগ করলে -2। কি মা বডিটা একটু দিতা, কি কাটবো কি জানি দিতে আছে তরকারি কাটবো। আচ্ছা, তাহলে অঙ্কটা দেখছেন আমাদের কিন্তু হয়ে গেছে 10 নম্বরের জন্য। এ এবং বি এর মান আমরা পেয়ে গেলাম খুব সহজেই। তো আপনারা সর্বশেষ লিখবেন, সুতরাং এ এর মান আমরা কত পেয়েছিলাম? এ এর মান পেয়েছিলাম 2022 এন্ড বি এর মান হচ্ছে কত? বি এর মান -1 -1 1 -2। আনসার লেখা লাগবে না, জাস্ট এটুকু লিখলেই হবে। এটা কি বুঝতে পারছেন? এই ভাই, প্র্যাকটিসের আবার একটু ধ্যান দেন না। আচ্ছা ঠিক আছে, এখন কাটবেন না? আচ্ছা, এটা কি বুঝতে পারছেন? অনেক সহজ, অনেক সহজ করে বুঝতে পারছেন কিনা? অঙ্কটা বুঝতে পারছেন কিনা ফার্স্ট বলতে হবে। আশা করি বুঝতে পারছেন, কোনো প্রকার সমস্যা থাকার কথা না। আচ্ছা, অনেক বেশি সহজ, অনেক বেশি। এই ফরম্যাট গুলা থেকে অঙ্ক আসলে প্রত্যেকটা ফরম্যাট অনেক বেশি সহজ। আচ্ছা, আমরা আরেকটা প্রশ্ন উঠাবো, সেটা হচ্ছে 2020 সালে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে। 2020 সালে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে আছে, আমাদের কিন্তু সেম রিকোয়ারমেন্ট করতে হবে। এখানে ম্যাট্রিক্সের মানগুলো চেঞ্জ হবে, ঠিক আছে? এর মান ছিল কত? a প্লাস b এর মান ছিল 1 -1 -30 1 -1 -30 a minus b হলো 3114 3114 এটা আছে কত? 2020 সালে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে। এটা আপনারা করতে পারবেন? এটা আপনারা করতে পারবেন কিনা? এটা কি আপনারা করতে পারবেন? এটা আপনারা করবেন, ঠিক আছে? এ এবং বি এর মান বের করবেন। এটা আপনারা করবেন, এ এবং বি এর মান বের করবেন। আমি আরো কিছু অঙ্ক ব্যতিক্রম দেখাচ্ছি। 3 নাম্বার। আচ্ছা, তা 3 নাম্বার অঙ্কটা আমাদের করা প্রয়োজন। অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে 20 সালে আসছিল, এটাও
এই যে আমাদের বিদ্যুৎ চলে গেছে, একটু সমস্যা হতে পারে। যে অঙ্কটা দিলাম এটা আপনারা করে এবং বি এর মান বের করবেন। এখন একটা অঙ্ক করব। ইলেকট্রিসিটি চলে গেছে, ঠিক আছে। তাও দেখি আর একটা অঙ্ক করে দেব, তাহলে বুঝতে পারবেন। ইফ a প্লাস বি বাই 5 টু এ বি, ইফ 3 নাম্বার, ইফ a প্লাস বি 5, এখানে আছে 5 আর এখানে আছে কি 2ab, 2ab, এটা একটা ম্যাট্রিক্স সমান সমান এই পাশে আছে কি, এই পাশে আছে 6 to 5 8, 6 to 5 8। এখানে কি বলছে, ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ a and b, a এবং b এর মান বের করতে বলছে। find out value of a and b। এটা আসছে 2020 সালে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে, এটা আসছে 2020 সালে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে। বাংলাতে আপনারা যখন বোর্ডের প্রশ্নটা দেখবেন, সাজেশনে দেখবেন বাংলাতে আছে, আমি ইংলিশে করাচ্ছি, সেম কথা, যেটা প্রয়োজন সেটাই লিখতে পারবেন। 2020 সালে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে আসছে। তো খুব সহজে আমরা এখন লিখবো, ঠিক আছে, অনেক সহজে লিখবো। সলিউশন, এসও ভ্যালু সলিউশন। দেখেন ক্লিয়ার দেখা যাচ্ছে তো? কারেন্ট চলে গেছে তাই একটু দেখতে সমস্যা নাই, দেখতে পারতেছেন, ক্লিয়ারই দেখা যায়। তো দেখেন আমরা দেখেন এই ম্যাট্রিক্স হচ্ছে দুইটা সারি দুইটা কলাম, মানে চারটা উপাদান। এই সেকেন্ড ম্যাট্রিক্স দুইটা সারি দুইটা কলাম চারটা উপাদান। তার মানে এটা হচ্ছে এই যে a প্লাস বি প্রথম ম্যাট্রিক্সের কি প্রথম সারির প্রথম কলাম, আর এই যে দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম সারির প্রথম কলাম আছে 6, তাহলে a প্লাস বি ইকুয়াল 6। তারপর এখানে এই যে প্রথম ম্যাট্রিক্সের দ্বিতীয় সারির দ্বিতীয় কলামে আছে কি আপনার এ বি, তার মানে এ বি সমান সমান 8 লিখতে পারি। তাহলে আমরা একটু আপনাদেরকে সম্পর্কটা দেখাই। a প্লাস বি এর সম্পর্ক হচ্ছে a 6 এর সাথে, a 2 এর সম্পর্ক হচ্ছে 2 এর সাথে, a 5 এর সম্পর্ক হচ্ছে 5 এর সাথে, a বি এর সম্পর্ক হচ্ছে 8 এর সাথে। তা আমরা লিখতে পারি, এখন আমরা সমীকরণ আকারে লিখবো। দেখেন অ্যাকর্ডিং টু the questions আমরা লিখতে পারি according to the question, according to the question আমরা লিখতে পারি a plus b equal কত 6, এটাকে লিখলাম 1 নং সমীকরণ। তারপর ab equal লিখতে পারি 8, এটাকে লিখবো 2 নং সমীকরণ। নাও এখন আমরা একটা সমীকরণ, যে কোনো একটা সমীকরণকে ভাঙবো, যে কোনো একটা সমীকরণকে আমরা এখন ভেঙে ফেলবো। ভেঙে যে একটা মান বের করব ফ্রম, এই যে 2 নম্বর সমীকরণকে ভাঙবো নাও, অথবা লিখতে পারেন ফ্রম 2 নং সমীকরণ, মানে ফ্রম 2 নং থেকে আমরা পাই উই গেট আমরা পাই কি দেখেন a b ইকুয়াল 8। তাহলে আমরা যদি b রাখি, আচ্ছা আমরা b এর মানটা বের করি, b যদি রাখি তাহলে হবে 8a, অথবা 8a রাখলে হবে 8b, যে কোনো একটা রাখতে পারেন, এতে কোনো সমস্যা নাই, ঠিক আছে। তো এটাকে আমরা 3 নং সমীকরণ দিলাম, কারণ দেখেন আমরা তো b এর একটা মান পাইছি। কেউ যদি চান যে না আমি a রাখবো, b কে 8 এর নিচে নিয়ে আসবো, হবে, কারণ a b গুণাকার আছে, b এর b লিখলাম 8 সমান সমান ডান পাশে হলে ভাগ হয়ে যাবে। তাই দেখেন 1 নং 2 নং 3 নং সমীকরণ পেলাম। এখন আমরা যে কোনো একটা সমীকরণে b এর মানটা বসালে একটা মান পাবো। তাহলে আমরা কি করি, 1 নং সমীকরণে b এর মানটা বসাই,
এক নং সমীকরণে আমরা এখন বি এর মানটা বসাবো। তো আমি একটু পাশাপাশি লিখি, আপনারা নিচে নাকি লিখবেন সাব এস ইউ বি এস সাবস্টিটিউট দা ভ্যালু অফ ভি। সাবস্টিটিউট দা ভ্যালু অফ বি মানে বি এক নং উই গেট, মানে হচ্ছে আমরা যদি বাংলাতে বলি যে এক নং সমীকরণে বি এর মান বসিয়ে পাই, তো এটাকে ইংলিশে লিখছি সাবস্টিটিউট দা ভ্যালু অফ বি। এক নং সমীকরণ উই গেট আমরা পাই, তাহলে এক নং সমীকরণ a প্লাস বি ইকুয়াল 6, a প্লাস বি ইকুয়াল 6, তাইলে এর a বি এর মানটা আমরা কত পাইছিলাম 8/a ইকুয়াল 6। তারপর হচ্ছে দেখেন এখানে লসাগু হয়, এর এ লসাগু, এটা নিচে মনে মনে 1 আছে, 1 দ্বারা a কে ভাগ করলে a কে a আর a দ্বারা গুণ করলে a স্কয়ার, প্লাস এর প্লাস a দ্বারা a কে ভাগ করলে a, 8 এর 8 ইকুয়াল a দ্বারা a কে ভাগ করলে 1, 1 দ্বারা 8 কে গুণ করলে 8 ইকুয়াল 6। তারপর হচ্ছে আমরা লিখতে পারি আর গুণন করতে পারি, এটা নিচে মনে মনে 1 আছে, তাইলে a স্কয়ার প্লাস 8 ইকুয়াল কত 8 ইকুয়াল a স্কয়ার প্লাস 8 ইকুয়াল হচ্ছে 6a। তো এটাকে আমরা লিখতে পারি a স্কয়ার মাইনাস 6a প্লাস 8 ইকুয়াল 0। এটুকু কি বুঝতেছেন? এটুকু কি বুঝতেছেন একটু কমেন্ট করে জানাবেন। আচ্ছা নিচে আমার জায়গা নেই, আমি আবার ওই পাশে যাই, আপনারা পাশাপাশি লিখবেন, ঠিক আছে? নিচে লিখবেন। তাই দেখেন এখন কিন্তু আমরা একটা কি মিডল টার্ম করতে পারবো। 4 দোকানে 8, তাহলে আমরা লিখি a স্কয়ার মাইনাস 4a মাইনাস 2a প্লাস 8 ইকুয়াল 0। তাহলে কি হলো দেখেন, এই যে 6, এই এখানে কি মাইনাসের 6 আছে না, তো এখানে মাইনাসের 4টা a আর মাইনাসের 2টা a যোগ করলে কি হয় মাইনাসের 6টা a। আবার যদি গুণ করি, এই যে দেখেন গুণ করলে দুইটা গুণ করলে আমাদের 8a স্কয়ার হইতে হবে, তাহলে 4 আর 2 গুণ করলে 4 দোকানে 8, মাইনাসে প্লাস হয়ে যায়, a গুণ করলে a স্কয়ার, তাইলে 8 স্কয়ার হয়ে যায়, ঠিক আছে? এই মিডল টার্মটা আমরা এমন ভাবে ভাঙবো, যোগ বা বিয়োগ করলে 6a হবে এবং কি গুণ করলে কি হবে 8a স্কয়ার হবে। তো আমাদের শর্ত পূরণ হয়েছে, তো আমরা এখন এই জায়গা দুইটা এখানে স্কয়ার এখানে করে এই দুইটা থেকে আমরা a কমন নিলে থাকে কি a মাইনাস 4, আর এখানে আছে মাইনাস, এই দুইটা থেকে 2 কমন যায় a প্লাস এ মাইনাসে মাইনাস, 4 দোকানে 8 ইকুয়াল 0। তো আমরা লিখতে পারি a মাইনাস 4 আর এখানে a মাইনাস 2 ইকুয়াল 0। কেন a মাইনাস 4 এখানে একটা আছে এখানে একটা আছে, তাহলে একটা মাইনাস 4 আর এখানে a মাইনাস 2 আছে আরেকটা। তো এখন আমরা লিখতে পারি আইদার, এটুকু বুঝতেছেন? আইদার আইদার হচ্ছে কত a মাইনাস 4 ইকুয়াল 0, a মাইনাস 4 ইকুয়াল 0, a মাইনাস 2 ইকুয়াল 0। তা আইদার, তারপর হচ্ছে দেখেন a সমান সমান 4, তারপর অর অথবা আবার a মাইনাস 2 ইকুয়াল 0 সমান সমান a ইকুয়াল 2। তাহলে এর আমরা দুইটা ভ্যালু পেলাম, পেয়ে গেলাম। অনেক বেশি সহজ অঙ্কগুলো, দেখছেন? এখন আমরা কি পাইছি, এর ভ্যালু পাইছি যে কোনো একটা সমীকরণে। দেখেন যে কোনো একটা সমীকরণে আমরা কি এর মানটা বসালে বি এর মান পেয়ে যাব। তা আমি একটু এই পাশে মুছি, এই যে মাঝখানটা, ঠিক আছে, এই যে এই পাশটা একটু মুছা দিই, অনেক বেশি সহজ। আচ্ছা যে কোনো একটা সমীকরণে এখন আমরা এর মানগুলা বসাবো। এর মান আমরা দুইটা পাইছি, এর মান একবার পাইছি 4 আর একবার পাইছি 2, তাই দুইটা মান দিয়ে আমরা বি এরও দুইটা মান পাবো। তাইলে আমরা এখন যে কোনো একটা সমীকরণে এর মানগুলা বসাই, দেখেন তাহলে হয়ে যাবে আচ্ছা তাহলে একটা লাইন লিখতে হবে আমাদের। আচ্ছা এই জায়গায় মুছা দিই, ঠিক আছে, এই জায়গায় মুছা দিই। তাহলে এর মান আমরা একবার পেলাম 2, একবার পেলাম 4, একবার পেলাম 2, ঠিক আছে। তা আমরা একটু লিখে দিই এখানে
এখন আমরা 3 নং সমীকরণে যে কোনো সমীকরণে আপনারা মান বসালে হবে, তবে যেটা সহজ আমরা ওইটাই বসাবো। পুটিং দ্য ভ্যালু অফ a 4, পুটিং পুটিং দ্য ভ্যালু অফ a ইকুয়াল 4 কয় নং সমীকরণে বসাবো? 3 নং সমীকরণে বসালে আমরা সহজে পাবো। ঠিক আছে, 3 নং সমীকরণে বসাই, তাহলে 3 নং সমীকরণটা শর্টকাট আছে। এই যে 3 নং সমীকরণে বসাবো, অন্য সমীকরণে বসাও, আমি আপনাদেরকে দেখাবো একই মান পাবো, ওই গেট। তাহলে পুটিং দ্য ভ্যালু অফ a, এর মান দুইটা, একটা 4 একটা 2, তাহলে a ইকুয়াল 4 লিখলাম। 3 নং সমীকরণ বসাও, ওই গেট। আমরা পাই 3 নং সমীকরণটা কি? এই যে 3 নং সমীকরণ হচ্ছে কি b ইকুয়াল 8a, তাইলে আমরা লিখতে পারি b এর v, হ্যাঁ 8 এর 8, আর a এর মান কত? 4 4। তাহলে আমরা পাচ্ছি কত? b ইকুয়াল কত? b ইকুয়াল 4 কে 4 দ্বারা 8 কে ভাগ করলে 2, তাহলে b এর মান আমরা পেলাম কত? 2। ঠিক আছে, b এর মান আমরা পেলাম 2। এখন সেম দেখেন, যদি আমরা 1 নম্বর সমীকরণে বসাই সেম হবে। এই যে 1 নম্বর সমীকরণ হচ্ছে a প্লাস b ইকুয়াল 6, তাইলে a এর মান কত? 4 4 প্লাস b ইকুয়াল 6, তাইলে আমরা শুধু b রাখবো 6, আর এই পাশে 4 প্লাস 4 ওই পাশে আসলে মাইনাসের 4 হয়ে যাবে, তাইলে b ইকুয়াল কত? 2 হয়ে যায়। তাইলে দেখেন এখানেও b2 এখানেও b2 পাইছে। আবার আমরা যদি কি করি দেখেন, এই 2 নং সমীকরণে যদি বসাই, আমি সবগুলো দেখাই। ab ইকুয়াল 8, ঠিক আছে, তাইলে a এর মান কত? 4 4 ইনটু b ইকুয়াল 8, তাইলে এখানে b রাখলাম, শুধু b রাখলাম। এই যে 4 এই পাশে গুণ আছে, এই পাশে আসলে ভাগ হয়ে যাবে, 8 কে 4 দ্বারা ভাগ করলে b ইকুয়াল 4 কে 4 4 দুগুণে 8 2 হয়ে যায়। তাহলে দেখছেন প্রত্যেকটাই প্রমাণ করা যায়, প্রত্যেকটা দিয়ে আমি আপনাদেরকে প্রমাণ করলাম কি হলো? 2ই হলো। তো যেটা আপনাদের ইচ্ছা সেটাই বসাবেন। তাহলে লিখবেন পুটিং দ্য ভ্যালু অফ a ইকুয়াল 4, 3 নাম্বার যেই সমীকরণ বসাবেন ওটা লিখবেন, লিখে লিখবেন ওই গেট। তা আমরা কি পেলাম? এইগুলো জাস্ট দেখালাম আপনাদেরকে, আপনাদের ইচ্ছা যেটা মন চায় এটা বসাবেন। তো 3 নং সমীকরণে আমরা বসিয়ে পেলাম b এর মান 2, এখন a এর মান আবার 2 আছে, তা আবার আমরা লিখবো কি পুটিং এগেইন, এখানে আবার লিখবো কি এগেইন, এটার সামনে লিখবেন এগেইন। ঠিক আছে, এগেইন লিখে নেবেন, কারণ আমরা আবার এর মান বসাচ্ছি। তা আমি লিখেই দেই, আচ্ছা এগেইন a g a i n, এগেইন p u double t i n g, putting the value of a equal to 1 2 3, 3 নং সমীকরণে ওই গেট আমরা পাই 3 নং সমীকরণটা কি ছিল? ab সরি b ইকুয়াল 8/a, তাইলে আমরা b ইকুয়াল 8 এর 8 আর a এর মান 2, তাহলে b এর মান আমরা পাচ্ছি কত? 4। তাহলে আমরা b এর মান পেয়ে গেলাম 4। অনেক বেশি সহজ, দেখছেন কত বেশি সহজ? অনেক বেশি সহজ, অনেক বেশি সহজ অঙ্কগুলা। তাহলে দেখেন আপনারা এখন উত্তরটা কিভাবে লিখবেন? উত্তরটা লিখবেন আনসার a ইকুয়াল, প্রথমে এর মান পাইছি 4 অর 2, আর b ইকুয়াল, b এর প্রথম মান পাইছি 2 অর, এখন দ্বিতীয়ত পাইছি 4, এইভাবে লিখে দিবেন। বুঝতে পারছেন কি অঙ্কগুলো কি সহজ না? অনেক বেশি সহজ, অঙ্কগুলো অনেক বেশি সহজ। অঙ্কগুলা অনেক বেশি সহজ, অনেক বেশি সহজ। দেখেন তাহলে এখন আমরা কি করলাম? এই যে अगेन পুটিং দ্য ভ্যালু অফ এর মান 2 বসিয়ে 3 নং সমীকরণে বসাই আমরা কত পাইছি? 4। এখন যদি 1 নং সমীকরণে বসাই তাও আমরা 4 পাবো। দেখেন 1 নং সমীকরণে একটু বসাই a প্লাস b ইকুয়াল কত? 6, তাইলে এখানে a এর মান হচ্ছে 2 প্লাস 4 ইকুয়াল 6, তাইলে আমরা b এর মান বের করব। 6 এর প্লাস এর 2 পাশে মাইনাস এর 2 হয়ে যাবে, b ইকুয়াল 6 থেকে 2 গেলে 4। দেখছেন যে কোনো সমীকরণে বসালে 2 পাবো।
আবার যদি আমরা 2 নং সমীকরণে বসে 2 নং সমীকরণ আছে এ বি ইকুয়াল কত 8, এর মান হচ্ছে 2 ইনটু বি এর বি ইকুয়াল 8, তাহলে বি রাখবো 2, যদি এই পাশে আসে ভাগ হয়ে যাবে 8/2, হয়ে যাবে কত 4। দেখছেন, যেখানেই বসে আমরা সেম মান পাবো। আপনাদের ইচ্ছা, আমি নিয়ম শিখিয়ে দিলাম, যে কোনো সমীকরণে আপনারা আপনাদের ইচ্ছে মতো বসে মান বের করবেন। এই যে যে তিনটা অঙ্ক করালাম, এই তিনটা দিয়ে আপনারা ভ্যালুয়েশন অফ ম্যাট্রিক্স, ম্যাট্রিক্সের মান নির্ণয় মানে এ এবং বি এর মান কিভাবে বের করতে হয় খুব সহজে আপনারা এই নিয়মে অঙ্কগুলো করবেন। তো এই অঙ্কগুলো করলে আশা করি আপনাদের আর কোনো প্রকার কোথাও সমস্যা থাকবে না। তো আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করব। পরবর্তী ক্লাসে আমরা ম্যাট্রিক্সের প্রমাণ শিখব, প্রুফ অফ ম্যাট্রিক্স, ম্যাট্রিক্সের প্রমাণ শিখব। ঠিক আছে? আচ্ছা, তাহলে আজকের ক্লাসে আমরা আরেকটা আপনাদেরকে নিয়ম শিখিয়ে দিই, ট্রান্সপোজ ম্যাট্রিক্স। ট্রান্সপোজ ম্যাট্রিক্স মানে বিপরীত ম্যাট্রিক্সের মতোই শিখাই দিই, যেহেতু আজকে একটু সময় আছে তো আপনাদেরকে শিখাই দিই। দেখেন, ট্রান্সপোজ ম্যাট্রিক্স, এটার জন্য কোনো ফরম্যাট দেওয়া হয় নাই, তো আপনাদেরকে আমি দিয়ে দিচ্ছি। দেখেন, এটার জন্য একটা ফরম্যাট দিলে দেওয়া হতো যে ট্রান্সপোজ ম্যাট্রিক্স। ঠিক আছে, ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করা হয় কিভাবে আমি আপনাদেরকে দেখাই দিই। এগুলো পরীক্ষায় আসে, কিন্তু বি পার্টে আসে বেশি। ট্রান্সপোজ ম্যাট্রিক্স, TRANS, ট্রান্সপোজ ম্যাট্রিক্স, ট্রান্সপোজ ম্যাট্রিক্স এটা একবারে বিপরীত ম্যাট্রিক্সের মতোই। তো দেখেন, আমি কয়েকটা প্রশ্ন যে আপনাদেরকে বুঝাই দিই ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা। আচ্ছা, এই যে ট্রান্সপোজ বিষয়টা কি দেখেন, এ এ সমান সমান দেওয়া আছে, সাপোজ মনে করেন 2 5 6, আর দেওয়া আছে 3 2 5। তাহলে এই যে এখন এটা এ দেওয়া আছে, তো এখন যদি আমাকে বলে শো দ্যাট, শো দ্যাট, শো দ্যাট, দ্যাট অথবা শো দ্যাট এ টি, ঠিক আছে, এ টি, তাহলে মানে কি এর উপরে টি মানে এ কে ট্রান্সপোজ করতে বলছে। ট্রান্সপোজের বিষয়টা কি দেখেন, এ টি মানে ট্রান্সপোজ করলে হবে কি সারি হয়ে যাবে, এই যে এটার প্রথম সারি হয়ে যাবে প্রথম কলাম, দ্বিতীয় সারি হয়ে যাবে দ্বিতীয় কলাম, অথবা এই প্রথম কলাম হবে প্রথম সারি, দ্বিতীয় কলাম হবে দ্বিতীয় সারি, তৃতীয় কলামটা হবে তৃতীয় সারি। দেখেন আমরা ট্রান্সপোজ করে দিই, এই যে এটা সারি আছে, কলাম করে দেব 2 5 6, এই দ্বিতীয় সারিকে দ্বিতীয় কলাম 3 2 5, তাইলে কি এই ট্রান্সপোজ হয়ে গেল। দেখেন, এই যে প্রথম কলাম প্রথম সারি হয়ে গেল, দ্বিতীয় কলাম দ্বিতীয় সারি হয়ে গেল, তৃতীয় কলাম তৃতীয় সারি হয়ে গেল। আবার যদি সারি ধরি, এই যে প্রথম সারি প্রথম সারি প্রথম কলাম হয়ে গেল, দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম হয়ে গেল। দেখছেন, এটা হচ্ছে ট্রান্সপোজের বিষয়, এটা হচ্ছে ট্রান্সপোজের বিষয়। তা আরো ক্লিয়ার করি, আমরা আরো কিছু প্রশ্ন উঠাই, বোর্ডে আসছে এমন কিছু প্রশ্ন সমাধান করে দিই, যেহেতু একটু সময় আসে ট্রান্সপোজটা আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। এই যে এটা আছে 2016 সালে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে। হ্যাঁ, ইফ ইফ এ ইকুয়াল, ইফ এ ইকুয়াল কত 1 2 3, 1 2 3, 1 2 3 4 2 5, 4 2 5, তারপর হচ্ছে বি, বি ইকুয়াল, বি ইকুয়াল হচ্ছে 1 3 1 0, 1 3 1 0 মাইনাস 1 0 2 4, 2 4। এখন আমাদেরকে বলছে যদি এটা হয় শো দ্যাট, আচ্ছা এটি প্রমাণের অঙ্ক, তাও আমি দেখাই দিই। শো দ্যাট, শো দ্যাট, এটা যদি পরবর্তীকাল নেক্সট ক্লাসে দেখাইতে পারতাম, শো দ্যাট, তাও দেখাই দিই। শো দ্যাট কি হবে, শো দ্যাট এ বি ট্রান্সপোজ, A into B transpose equal A transpose into B transpose। এটা আছে 2016 সালে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে, 2016 সালে MGT ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে আসছে। তো দেখেন, এই অঙ্কটা অনেক বেশি সহজে আমরা করতে পারবো।
তা আপনারা লিখবেন, প্রশ্নটা আগে লিখবেন যে গিভেন দ্যাট দেওয়া আছে যে এর মানে তো বি এর মানে তো, ঠিক আছে। তারপর যেহেতু যেহেতু প্রশ্ন এটা আমি এখানে লিখে দিলাম গিভেন দ্যাট দেওয়া আছে যে, ঠিক আছে। জাস্ট মনে করেন যে এটা প্রশ্নটা, হ্যাঁ, আমি প্রশ্নটা খাতায় উঠাইলাম। গিভেন দ্যাট দেওয়া আছে যে এ এর মানে তো বি এর মানে তো, এখন আমাদেরকে কি বলছে, এ বি ট্রান্সপোজ বলছে না, এ বি ট্রান্সপোজ, তাহলে আমাদেরকে এ এবং কি বি গুণ করতে হবে আগে, হ্যাঁ। তারপর আমরা লিখবো সুতরাং এ ইন্টু ভি, এ ইন্টু বি কে আমরা গুণ করবো ইকুয়াল এ ম্যাট্রিক্স হচ্ছে কত 1 -2 3 -4 2 5, তারপর ইন্টু ইন্টু 1 3 -1 0 2 4। এখন যদি গুণ করি, গুণ করলে আমরা কি পাবো দেখেন, অনেক বড় হয়ে যাবে। প্রথম সারিকে প্রত্যেকটা কলাম দ্বারা এই যে ওয়াই কে একে গুণ করলে কত 1, তারপর আমরা পাশাপাশি যোগ দেই, হ্যাঁ। আচ্ছা, এই 2 মাইনাসের 2 দ্বারা যদি মাইনাসের 1 কে গুণ করি, মাইনাসে মাইনাসে প্লাস 2 কে 2, 2 কে 2 আর একটার পর একটা আমরা প্লাস দেই। 2 এই 3 দ্বারা আমরা কাকে এই 2 কে গুণ করব, 3 দুকানে 6 6। এখন দেখেন একটা সারি আর একটা কলাম শেষ, এখন একটু স্পেস নেব, ব্র্যাকেট দেই, স্পেস নিলাম। আবার এই সারি দ্বারা এই কলামকে এই 1 দ্বারা যদি 3 কে গুণ করি, 3 কে 3 প্লাস মাইনাসের 2 দ্বারা 0 কে গুণ করলে 0, ঠিক আছে। 0 প্লাস মাইনাসে মাইনাস, তো মাত্র 0 সামনে প্লাস সাইন থাকবে আর মাইনাসের জায়গায় তো কোনো সমস্যা, তারপর দিই প্লাসের 0 আর মাইনাসের, তাহলে প্লাসে মাইনাসে এখানে মাইনাস, ঠিক আছে, মাইনাস দিলাম। তারপরে এই 3 দ্বারা যদি 4 কে গুণ করি, 3 4 12, তাহলে আমাদের কাজ শেষ। এখন আমরা আবার কি করব, এই যে দ্বিতীয় সারি দ্বারা দুইটা কলামকে গুণ করব। মাইনাসের 4 দ্বারা যদি 1 কে গুণ করি, মাইনাসের 4 প্লাস, তারপর এই 2 দ্বারা যদি মাইনাসের 1 কে গুণ করি, মাইনাসের 2, তাহলে প্লাসে মাইনাসে কি হয়ে যাবে, মাইনাসের 2 হয়ে যাবে, মাইনাসের 2। এই 5 দ্বারা যদি 2 কে গুণ করি, 10 হয়ে যাবে। দেন আমাদের দ্বিতীয় সারি দ্বারা দ্বিতীয় প্রথম কলামকে গুণ করে এগুলাকে স্পেস নেব, স্পেস নিয়ে আমরা কি করব, এই সারি দ্বারা আবার এটা কলাম করব, গুণ করব। এই মাইনাসের 4 দ্বারা 3 কে গুণ করলে মাইনাসের কত 12, 3 4 12। তারপর হচ্ছে একটা পর একটা আমরা যোগ দেই, প্লাস প্লাস এই 2 দ্বারা আমরা 0 কে গুণ করলে 2 0 0। এই 5 দ্বারা যদি আমরা 4 কে গুণ করি, 4 5 20, ঠিক আছে। তাহলে এই a ইনটু b আমাদের আসতেছে কত, a ইনটু b আসতেছে কত দেখেন, 6 2 8 8 1 9, আর এখানে আছে 3 আর 12 15 15, আর এখানে মাইনাসের 12, আর এখানে আছে কি মাইনাসের 4 মাইনাসের 2 6, মাইনাসের 6 আর প্লাসের, তাইলে এখানে থাকবে 4। এই প্লাসের 10 থেকে মাইনাসের চলে গেলে 4 থাকবে, আর এখানে আছে 12 আর 20, তাইলে 8 থাকবে, 8 থাকবে। তাইলে a ইনটু b আমরা পেলাম এটা, a ইনটু b এর মান আমরা পেলাম 9 4 আর হচ্ছে 15 8, 9 15, ঠিক আছে। তাই এখন আমরা আমাদেরকে কি করতে বলছে, a ইনটু b ট্রান্সপোজ করতে বলছে, ঠিক আছে। তা আমরা এই গুণ করলেন, গুণ করার পর আমরা তো ই পাইলাম না, মানটা পাইলাম। এখন আমরা এই যে a ইনটু b, হ্যাঁ, a b ট্রান্সপোজ ইকুয়াল, তাইলে a ইনটু b এর মান আমরা পাইছি কত 9 9 15 4 8, তাইলে আমরা প্রথম সারিকে প্রথম কলাম করব, দ্বিতীয় সারিকে দ্বিতীয় কলাম করে দেব, তাইলে হয়ে যাবে ট্রান্সপোজ। তাহলে এই প্রথম সারিকে প্রথম কলাম করে দিই 9 আর 15, এই দ্বিতীয় সারিকে দ্বিতীয় কলাম করে দেই 4 আর 8, ঠিক আছে। তারপর যদি এভাবে চাল, তাহলে প্রথম সারিকে প্রথম কলামকে যদি আমরা প্রথম সারি করতে যাই 9 4 9 4, দ্বিতীয় কলামকে দ্বিতীয় সারি করতে গেলে 15 8 15 8, তাইলে আমাদের কি হলো a ইনটু b ট্রান্সপোজ হয়ে গেল। এখন আমরা a কে ট্রান্সপোজ করব, b কে ট্রান্সপোজ করব, করার পর আবার গুণ করব, সেম এই রেজাল্টই পাবো। দেখেন, তো দেখেন এটুকু বুঝতে পারছেন। সাপোজ মনে করেন এটা আমাদের বাম পক্ষ গেল, ঠিক আছে। তো এখানে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড লেখা লাগে না, জাস্ট দেখালাম আপনাদেরকে। তো এখন আমরা কাকে ট্রান্সপোজ করব, এই যে এই সাইডটা প্রমাণ করব, এই ট্রান্সপোজ। তো গিভেন দেওয়া তো আছে, তাইলে এই ট্রান্সপোজের মান আমরা সরাসরি লিখে নেই। এই প্রথম সারি প্রথম কলাম হবে 1 1 2 1 2 3, আর এটা দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম হয়ে যাবে -4 -4 2 5, এই হচ্ছে a ট্রান্সপোজ, ঠিক আছে। তো b ট্রান্সপোজ কে আমরা বের করি, b ট্রান্সপোজ
বি ট্রান্সপোজ হবে কত? এই যে প্রথম কলামটা প্রথম সারি লিখে দেই 1 1 1 1 2। দ্বিতীয় কলামকে দ্বিতীয় সারি লিখে দেই 3 0 4। এখন এ ট্রান্সপোজ এবং বি ট্রান্সপোজ এর মান পেয়েছি। এখন প্রশ্ন মতে আমাদেরকে কি করতে হবে? গুণ করতে হবে। ঠিক আছে, তো গুণ করে দিয়ে আমরা, আপনারা নিচে নিচে করবেন। তো আমরা এখন গুণ করে দেই এ ট্রান্সপোজ ইনটু বি ট্রান্সপোজ। তাইলে এ ট্রান্সপোজ এর মান কত আমাদের এখানে? 1 -4 -2 2 3 5 ইনটু বি ট্রান্সপোজ 1 -1 2 3 0 4। তো এখন আমরা গুণ করব, গুণ করলে হয়ে যাবে। এই সারি দ্বারা এই কলামকে একবার, এই কলামকে একবার, এই কলামকে একবার গুণ করব। তাহলে এই 1 দ্বারা যদি 1 কে গুণ করি 1 প্লাস এই 4 দ্বারা যদি 3 কে গুণ করি 3 4 12 প্লাসে মাইনাসে 12 হয়ে যাবে, -12। ঠিক আছে, তো আমরা একটু স্পেস নেব, একটা সারি একটা কলাম শেষে স্পেস নেব। এই সারিতে আবার এই কলামকে গুণ করব। এই 1 দ্বারা -1 কে গুণ করলে -1 সূত্রের প্লাস, এই মাইনাসে 4 দ্বারা 0 কে গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস, আর হচ্ছে 4 0 0। আবার এই প্রথম সারি দিয়ে দ্বিতীয় কলামকে দিলাম, একটা স্পেস নেব। তারপর আবার এই প্রথম সারি এই 2 দ্বারা 1 কে গুণ করলে 2 কে 2 প্লাস মাইনাসে 4 দ্বারা প্লাসে 4 কে মাইনাসে প্লাসে মাইনাস। এমনি সূত্রে কিন্তু প্লাস বসে, কিন্তু এখানে যেহেতু মাইনাসে তাই প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে। 4 4 কত? 16। দেন আমাদের একটা কাজ শেষ। এখানে দ্বিতীয় সারি দ্বারা আবার তিনটা কলাম গুণ করব। 2 কে 2 মাইনাসের 2 2 কে 2, তারপর হচ্ছে প্লাস 3 দোকানে 6, একটা স্পেস নেব, মাইনাসে 2 প্লাস 0, এই 2 দ্বারা 0 গুণ করলে 0, তারপর হচ্ছে 3 এ, আচ্ছা এই 2 2 দোকানে 4 মাইনাসে 4 4 প্লাস এই 2 দ্বারা 4 8, তারপরে 3 দ্বারা 3 কে 3 3 কে 3 প্লাস 3 এই 5 দ্বারা 3 কে 15। ঠিক আছে, আবার এই 3 দ্বারা মাইনাস 3 প্লাস 5 0 0, আবার এটা 3 দোকানে 6 প্লাস 4 5 20। তাহলে দেখি আমাদের এখানে কত আসে। এই যে দেখেন, এখানে দুইটার সাথে তিনটা কলাম হয়েছে এ ইন্টু বি ট্রান্সপোজ। বি ট্রান্সপোজ ইন্টু এ ট্রান্সপোজ। আচ্ছা, তাহলে এখানে গুণে একটু ইয়ে হয়েছে। আপনারা কি করবেন দেখেন, যেটার কলাম সংখ্যা বেশি ওইটাকে আগে লিখবেন। দেখেন এখানে একটা কলাম, দুইটা কলাম, তিনটা কলাম, আর এখানে একটা কলাম, দুইটা কলাম। তার মানে যেটা কলাম সংখ্যা বেশি ওইটা আগে লিখবেন, তাহলে রেজাল্টটা মিলবে। এখন যদি আমরা করতে যাই, এখানে কি হবে দেখেন, এই সবগুলো যোগ করলে একটা সারি হয়ে যাবে। ঠিক আছে, এখানে তো আমাদের দুইটা সারি দুইটা কলাম লাগবে। তো এই যে এটা আমাদেরকে বসাতে হবে পরে, কারণ আমাদের সারির সংখ্যা প্রথম ম্যাট্রিক্স অনুযায়ী আর কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্স অনুযায়ী। তা দেখেন আমরা যদি একটু ডিফারেন্টলি করি, দেখেন তাহলে আমাদের কি করতে হবে, কলাম সংখ্যা বেশি কার বি ট্রান্সপোজ ইনটু এ ট্রান্সপোজ। তো আমরা বিটা লিখি বি 1 -1 2 3 0 4 ইনটু এ ট্রান্সপোজ আছে 1 -4 -2 2 3 5 3 5। এখন যদি গুণ করেন তাহলে হয়ে যাবে। এখন আপনারা গুণ করলেও হয়ে যাবে।
এখন আপনারা গুণ করলে পারবেন, হয়ে যাবে দেখেন 1 1 প্লাস মাইনাস 2 প্লাস 6 3 দোকানে 6, তারপর স্পেস 4 ওকে 4 প্লাস মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস 2 প্লাস 5 দোকানে 10, তারপর এটা দিয়ে, তারপর হচ্ছে 3 দ্বারা 1 গুণ করলে 3 ওকে 3 প্লাস প্লাসে মাইনাসে মাইনাস মাইনাস 0 2 0 0, তারপর হচ্ছে প্লাস 3 4 12, ঠিক আছে 12। দেখেন হয়ে গেছে কিন্তু আনসার। যেটা কলাম সংখ্যা বেশি, যে একটা কলাম দুইটা কলাম তিনটা কলাম, একটা কলাম দুইটা কলাম, তাহলে যেটা কলাম সংখ্যা বেশি সেটা আগে লিখবেন, তাহলে আনসার হয়ে যাবে। তো দেখেন এই 3 দ্বারা আবার আমরা 3 4 12 প্লাস 4 2 0 0 প্লাস 4 5 20, 4 5 কত 20। দেখেন আমাদের কিন্তু আনসার হয়ে গেছে। তো এটা পাশাপাশি লিখি, ঠিক আছে, পাশাপাশি লিখলে কি হয়, এখানে আছে কত 6 2 8 8 1 9 9, এই পাশে আছে কত 4, এখানে 10 আছে প্লাসের মাইনাসের 2 মাইনাসের 4, তাহলে মাইনাসের 6, তাহলে এখানে থাকবে 4। এই পাশে কি আছে দেখেন, এই পাশে 3 আর 12, 3 আর 12 যোগ করলে 15 15, আর এই পাশে 12 মাইনাসের 20 প্লাসে, তাহলে 20 থেকে 12 গেলে থাকে 8। তাহলে দেখছেন আমাদের কিন্তু আনসার মিলে গেছে, যে a ইনটু b ট্রান্সপোজ হচ্ছে 9 4 15 8, তারপর হচ্ছে a b ট্রান্সপোজ ইনটু a ট্রান্সপোজ যে কথা, a ট্রান্সপোজ ইনটু b ট্রান্সপোজ একই কথা। তো 9 4 15 8 সেম আনসার হয়ে গেছে। দেখছেন অনেক বেশি সহজ, তবে আপনারা একটু লেখার সময়, এটা হচ্ছে প্রমাণের অঙ্ক, ঠিক আছে। তো আমরা নিচে লিখবেন, সুতরাং কি চাইছে, এ বি ট্রান্সপোজ ইকুয়াল এ ট্রান্সপোজ ইনটু বি ট্রান্সপোজ প্রমাণ করতে বলছে, বা শো বললে শোড লিখবেন, প্রমাণ করতে বললে প্রুফ লিখবেন, ঠিক আছে। আপনারা লিখে দিবেন শোড। আপনার লেখার সময় কিন্তু কোন গুণটা কিন্তু একটু দেখার ট্রাই করবেন, বোঝার ট্রাই করবেন। আমি না দেখে জাস্ট করে ফেলতেছিলাম, তো পরে হঠাৎ করে খেয়াল করছি। তো যেটার মধ্যে কলাম সংখ্যা বেশি ওইটা আগে বসাবেন, ওই ম্যাট্রিক্সটা আগে বসাবেন, আর যেটার মধ্যে কলাম সংখ্যা কম ওই ম্যাট্রিক্সটা পরে বসাবেন। তো আশা করি ট্রান্সপোজ ম্যাট্রিক্স সম্পর্কে আপনাদের ধারণা হয়ে গেছে। তাই এই অঙ্কগুলো আপনারা করলে আপনারা কি করবেন, পরীক্ষা অনেক ভালো রেজাল্ট করতে পারবেন ইনশাআল্লাহ। অধ্যায় থেকে যে কোনো অঙ্ক আসুক না কেন আপনারা খুব সহজে সমাধান করতে পারবেন। ক্লাসগুলো যদি কারো বুঝতে সমস্যা, আবার রিপিট করে দেখবেন।